দর্শক, পানি বৃদ্ধি ও ভাঙনের আরো খবর জানাবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মওলা সিরাজ। 48 ঘন্টায় আরো পানি বাড়ার শঙ্কা রয়েছে বলা হচ্ছে, কি অবস্থা জানাবেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমিলা নদ-নদীর পানির কথা যদি বলি, তোমাদের পানি কিন্তু বলা যায় যে স্থিতিশীল রয়েছে। পানি বাড়ছে না। বরং যেটা আমরা সকালে বলেছিলাম ৫ সেন্টিমিটার পানি কমেছে তোমাদের। অন্যদিকে ধল্লার পানি একটু বাড়ছে, ব্রহ্মপুত্রের পানিও একটু বাড়ছে। কিন্তু এই যে পানি কমার ফলে আমি সকালে যেটা আমরা বলেছিলাম যে একটা ভাঙন এলাকা দেখাইছিলাম আমি চরভাউড়া থেকে। আমি কিন্তু সেখানেই আছি, ওই গ্রামের আরেক মাথায়। এখানে যদি দেখাই আপনাদেরকে যে যে মানুষগুলো আসলে ভাঙন ঝুঁকিতে ছিল, সেই মানুষগুলো কিন্তু তাদের বাড়িঘর ভেঙে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। অন্তত প্রায় ৩০ টি বাড়ি আমরা সকাল থেকে দেখেছি যে আ এখানে তারা ভেঙে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই বাড়িগুলো সবগুলো ছিল ভাঙনের মুখে। আর এর আগে তো আমরা বলেছিলাম ৩০ টিরও মতো বেশি বাড়ি আমরা আ এসেই দেখেছি যে ৩০ টিরও বেশি মতো বাড়ি ২-৩ দিনে নদীতে পড়েই গেছে। সবকিছু মিলে আরো কিন্তু শতাধিক বাড়ি, প্রায় শতাধিক বাড়ি এখানে ভাঙন ঝুঁকিতে রয়েছে, যেটা বলছেন স্থানীয় লোকজন। এবং এই গ্রামের ঠিক দক্ষিণ দিকে দুধকুমারের একেবারে একটি গুচ্ছ গ্রাম রয়েছে। সেখানে ২ থেকে ২৫০ মানুষ। সেই মানুষগুলো কিন্তু চরাঞ্চলের ওপার থেকে এসে এপারে বাড়ি করেছিল। সেই বাড়িগুলোও কিন্তু একেবারে হুমকির মুখে। যদি তারা বলছে যে এই জায়গাটা যদি কোনোভাবে জিও ব্যাগ ফেলে বা কোনোভাবে যদি পানি উন্নয়ন বোর্ড আটকানোর চেষ্টা না করে, তাহলে কিন্তু ওই মানুষগুলো বা ওই যে ২ শতাধিক বাড়ি রয়েছে তারাও কিন্তু আসলে ভাঙনের ঝুঁকিতে পড়বে। সবকিছু মিলে এখানে ২টি স্লুইস গেট রয়েছে। সে দুটিও কিন্তু ভাঙন ঝুঁকিতে। তো এই জায়গাটা আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এখানে এসে। আসলে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে, আজকে ৪ দিন থেকে কিন্তু এই যে এখানে বলা যায় যে একটি দুর্যোগ চলছে। মহা দুর্যোগের মতো একটি ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কারো পক্ষ থেকে এখানে কোনো জি লোকজন সিরাজ, আসেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই নিয়ে আরো জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, জানাবেন সেখানে কি অবস্থা, প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? মেলা লালমনিরহাটে কিন্তু পানি একবারে এক রাতেই কমে গেছে। তিস্তাকে যেহেতু ফ্লাশী নদী বলা হয়, গতকাল সারাদিন আমরা জানাচ্ছিলাম যে বিভিন্ন এলাকা তিস্তার নিম্নাঞ্চল চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল। আসলে স্কুল কলেজের রাস্তাঘাটে মানুষজনের বাড়িঘরে পানি উঠেছিল। এক রাতে কিন্তু নেমে গেছে। এখন একবারে তিস্তার বুক অর্থাৎ পেট ছাড়া কিন্তু পানি নেই। কিছু কিছু জায়গায় অপরিকল্পিত বাঁধ এবং রাস্তা নির্মাণের ফলে পানি আটকে গেছে। তাছাড়া কিন্তু প্লাবিত বা বন্যা ভাঙন এরকম তেমন তথ্য নেই। কিছু কিছু জায়গায় হালকা ভাঙনের তথ্য পাওয়া যাচ্ছে। তবে পাবো বলছে যে আসলে ভাঙন প্রবণ যে এলাকাগুলো তারা তাদের তালিকা করা আছে, সেখানে অতিরিক্ত নজরদারি করা আছে, জিও ব্যাগ, পলি ব্যাগ সেগুলো আসলে প্রস্তুত রাখা হয়েছে। ভাঙন শুরু হলে আসলে তারা সেখানে ভাঙন প্রতিরোধে যে ব্যবস্থা সেগুলো নেবে। এবং জেলা প্রশাসনের যে তথ্য, জেলা প্রশাসনের ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে, ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এবং জেলা প্রশাসন জানিয়েছে যে তারা ইউনো এবং সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তালিকা করে আসলে যারা বানভাসী ছিল তাদেরকে আসলে সহযোগিতা করা হবে। সব মিলিয়ে তিস্তাপাড়ের মানুষ আসলে বলছিল গত ১ সপ্তাহ থেকে কিন্তু পানি ওঠানামা করছিল। এখন ৩৩ সেন্টিমিটার নিচে পানি কিন্তু নেই তিস্তায়। এবং উজানের যে ঢল সেটিও নেই। আপাতত বন্যার সংখ্যাও নেই, বন্যার ভোগান্তিও নেই। তবে তিস্তাপাড়বাসী বলছিল যে বর্ষাকাল এলেই কিন্তু এরকম বন্যা ভাঙন তাদের থাকবেই এবং প্রত্যেকবারই তাদের বিভিন্ন ক্ষতি, গবাদি পশু নিয়ে তারা ভোগান্তিতে পড়েন। সব মিলিয়ে তারা আসলে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই বর্ষার সময় যে ভাঙন এবং বন্যা এবং খরার সময় যে তীব্র খরা দেখা দেয়, আবাদ করতে পারে না, তিস্তাতে চরাঞ্চলে পানি থাকে না, সব যে ভোগান্তিগুলো এই ভোগান্তিগুলো তখন থাকবে না। স্থায়ী সমাধান আসলে করবার জন্য তিস্তা মহাপরিকল্পনার বিকল্প তারা নেই এবং তারা আশায় আশান্বিত হয়ে আছেন। বর্তমান সরকার যেহেতু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারা আসলে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই দিকে তারা কিন্তু তাকিয়ে আছেন তিস্তাপাড়বাসী যে আসলে এবার হয়তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং সব দুর্ভোগ আসলে লাঘব হবে। সব মিলে তিস্তাপাড় থেকে এই ছিল আমার কাছে পানি বৃদ্ধির সবশেষ মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়ে নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।